গুড মর্নিং বন্ধুরা, দেখো ব্রাশ করতে করতে দাদার বাড়িতে আসলাম আর তোমাদের আমি এই মাছের বাচ্চাগুলো দেখালাম। দেখো আমার দাদা মাছের ডিম ফাটিয়েছে আর মাছের ব্যবসা করে আমার দাদা, সেই জন্য তোমাদের এটা দেখাতে পারলাম। অনেক মাছের চাষ আছে আর এইগুলো কিন্তু আমি রান্না করার জন্য কিনেছি বাড়ির উপর থেকে, এগুলো চাষের মাছ না। আর দেখো তারপরে চা করে নিলাম, আমি আর সুইটি আর নিতা তারপরে মিঠি আছে, সবাই মিলে চা খাবো। আর সুইটির এখনও দেখো ব্রাশ করা হয়নি, সাইড দিয়ে দেখা যাচ্ছে সুইটিকে ব্রাশে কলগেট নিচ্ছে। তো সুইটি ব্রাশ করতে টাইম লাগে না, ও এক্ষুনি ব্রাশ করে চলে আসবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, আমরাও ভালো আছি। সকাল সকাল কারেন্ট যেয়ে বসে রয়েছে, ভাবলাম সকাল সকাল রান্নাটা কমপ্লিট করবো, একটু বেরোতে হবে বাড়ির থেকে, কিন্তু কারেন্ট নেই। তো রান্নাটা তাও কমপ্লিট করবো যেভাবে আর কি করা যায়। দেখো সব কিছু বাইরে বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের সব থেকে ভালো একটা জিনিস দেখায়, বিস্কুট খাওয়াচ্ছে সুইটি আর মুখ লুকিয়েছে কোথায় দেখো। দেখো সকাল সকাল সুইটি জোর করে বিস্কুট খাওয়াচ্ছে, এই দেখো বিস্কুটে জল বেশি গেছে জানিস, অল্প জল দিতে হয়। আর ও মুখ লুকাচ্ছে কোথায় দেখো, সকালে খেতেই চায় না। আর দিনের দিন এই দেখো দিনের দিন রোগা হয়ে যাচ্ছে। আর আমি দেখো পাপোশের অবস্থা আমাদের খুব খারাপ, লিলি লেবু পাপোশ শুধু ছিঁড়ে ফেলে দেয়। তার জন্য এখন পাপোশ ক্যান্সেল করে দিয়ে পুরনো নাইটি পাপোশ হিসাবে ব্যবহার হবে। আমি আর পাপোশ কিনতে কিনতে ভিখারি হয়ে যাচ্ছি, সেই জন্য আর পাপোশ ব্যবহার করবো না। দেখো কেমন করে শুচ্ছে, নাইটিটার মনে মনে হয় ইঁদুর গেছিল, বুঝলি, নাইটিটার উপরে ইঁদুর ছিল মনে হয়, সেই জন্য ওরকম করে শুচ্ছে। আর এখনো আমাদের কাজ সব কমপ্লিট হয়নি, দেখো বিছানার অবস্থা এরকম, বিছানা গুছানো হয়নি। আর এখানে লেবু দেখো বিস্কুট খাওয়ার পরে এখন লিলির বিস্কুটটা খাচ্ছিল, যেই আমি দেখেছি অমনি সরে গেল ভয়ে। এই খা খা খা, খেয়ে নে বাবু, খেয়ে নে, খেয়ে নাও, খা খা খা, আদর কর, মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে খা। খাও। তো এখন লেবু খাচ্ছে, দেখো প্রথমে খাচ্ছিল না, এখন খাচ্ছে। ভাবলো যে লিডটা খেলে যদি আমরা মারি, সেই জন্য খাচ্ছিল না। তো যাই হোক, কারেন্ট কখন আসবে তার ঠিক নেই। দোকানে গেছে আলু আনতে, দোকানে আলু নেই। এইটুকু আলু 25 টাকা কেজি, অত ছোট আলু কাটাও কষ্ট আর গলতেও চায় না, সেই জন্য আলু আনলাম না। 500 আলু নিয়ে চলে আসলাম, বাজার থেকে আনবো। আর এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে, তাও 1.5 ঘন্টা কারেন্ট থাকবে না, জানো। এখানে দেখো আমি সব কিছু বের করে রেখেছি, কুমড়ো ভাজা করব, আর এখানে আছে ঝিঙে আর সজনে ডাঁটা বাটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। আর এখানে দেখো 500 লঙ্কা এনে রেখেছি, বোটা ছাড়ানোর টাইম পাচ্ছি না। তো যা রান্না করব সব বের করে রেখেছি, রেখে দিয়ে দেখো যেই চা পাতাটা আমরা চা করি, সেই চা পাতাটা কিন্তু আমি ফেলি না, যে কোনো গাছের গোড়ায় আমি দিয়ে দিই। তো সেই চায়ের পাতার মধ্যে একটু জল নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর চা পাতাটা আমি মানি প্ল্যান্ট গাছের গোড়ায় ঢেলে দেবো। চা পাতাটা দিয়েও কিন্তু সার হয়, আর এটা দিয়ে ভালো মাটিটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় আস্তে আস্তে। সেই জন্য আমি চা পাতাটা ফেলি না, যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিই। তো দেখো জল দিয়ে চলে আসলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েই গেছিলাম। ভাতটা যখন উঠতে যায় তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে রাখি, তাহলে গ্যাস খরচাটা একটু কম হয়। আর ইন্ডাকশানটা ব্যবহার করছি না, আমাকে একজন বলছিল যে কারেন্ট খুব পড়ে, সেই জন্য। আর তোমরা যদি জানো যে ইন্ডাকশানে খুব কারেন্ট পড়ে, তাহলে আমাকে একটু জানিও। আর যদি কম পড়ে কারেন্ট, গ্যাসের থেকে খরচা কম হয়, সেটাও আমাকে একটু জানিও, তাহলে ইন্ডাকশানটা আমি ব্যবহার করব। কারণ সবাই তো আর সব কিছু জানে না, যে বলেছে তার কথা মেনে চলছি। তোমরা যদি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি বাজারে বলতে বাজারে যেতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু গাড়ির আমার আগের গাড়ির এনওসিটা এখনও পাইনি, কারণ আমি একটা পার্সোনাল লোন নিয়েছিলাম। তো সেই লোনটা শোধ হয়ে গেছে, এখন এনওসিটা আনতে যাচ্ছি। কারণ গাড়িটা যার কাছে বিক্রি করা হয়েছে, সে আমাকে মেসেজের পর মেসেজ করেই যাচ্ছে, দিদি ভাই এনওসিটা এনে দাও। তো ফাইনালি আজকে যাচ্ছি। আর আমি আরও কিছু কাজ আছে, সেসব কাজগুলো মিটাবো। আর যদি টাইম পাই তাহলে একটুখানি বাজারে ঢুকবো, একটু আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আনবো। বাজার থেকে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম, রোদের সেরকম তাপ নেই কিন্তু খুব গরম। আর একটু স্ট্যান্ডের ফ্যান চালিয়ে দেখো এদের মারামারি দেখো। এটা কিন্তু মারামারি হচ্ছে না, সুইটির গায়ে হাত দেয়, ওইভাবে মুখে হাত দেয়, আর অসহ্য হয়ে যায়, ওই জন্য ওই শাস্তিটা ওকে রিটার্ন দিচ্ছে। তো আমি বাজার থেকে কি এনেছি তোমাদের তো দেখালাম না, পরে দেখাবো, চলো। এখন এখানে কি এনেছি সেটা দেখিয়ে দিই একবারই। দেখো আলু পেঁয়াজ আর রসুন, আর দোকানের জন্য কিছু জিনিস এনেছি,
সেগুলো পরে দেখাবো কি বলো, ওই যে ফেয়ার লাভলি আর সিসি ক্রিম ল্যাকমির আর আমাদের টেসমি শ্যাম্পু আর এইসবই কিছু কিছু জিনিস এনেছি। আর এনেছি ওই পাইকারি দোকানে আগে পাওয়া যেত না, এখন পাওয়া যায় এরকম সর্ষের তেল, মানে এটা মনে হয় সানলাইটের। আর গাছ থেকে দুটো বেল পড়েছিল, একটা বড় একটা ছোট। বড়টা আমাদের ওই বাড়িতে দিয়ে দিলাম দাদাকে, আর এই ছোটটা আমরা এখন 3 জনের শরবত করে খাবো। আর বেশি নেই বেল, জানো তো, বিক্রি করে দিয়েছি। বেল রাখিনি এই বছর বেশি, কারণ বেচি না কোনো বছর, এই বছর ফার্স্ট বেচলাম। কারণ গাছটা না কাটতে হবে এই গাছটা। আবার বেলের ফুল এসছে, কাটতেও মায়া লাগছে। থাক যতদিন এরা বাড়ি না করে, পাশে যে জায়গা কিনেছে, জায়গাটা যদি বাড়ি যতদিন না করে ততদিন থাক, জায়গা যখন বাড়ি করবে তখন কেটে দেবো। তার মধ্যে যদি আর একবার বেল খাওয়া যায়, তাই না? বেশি তো বেল খাই না, বেল খেতে একদম ভালোবাসি না, তবু শরীরের ভালোর জন্য খেতে হয়, সেই জন্যই 2-1 দিন খাই শরবতটা। তো আমি কিভাবে শরবত করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর দেখো কত বড় একটা পিম্পল বেরিয়েছে, এটা তো সেরে গেছে, এখানে বেরিয়েছিল গরমে। আবার এখানে শরবতটা করে নিই, আবার রান্না বাকি আছে, এখনো তরকারি রান্না করতে হবে, লিলি লেবুকে খেতে দিতে হবে, অনেক কাজে অন্ধকার। আর বেজে গেছে 1টা, রান্না করতে করতে 3টে বাজবে না, মানে খেতে খেতে 3টে বেজে যাবে। রান্না সব কিছু রেডি আছে, ফটাফট বসাবার ফটাফট হয়ে যাবে। এবারে শরবতটাকে করে নিই। বেলের শরবত হয়তো সবাই পারে, তাও ভাবলাম আমি যেভাবে বানাই সেইভাবে একটু শেয়ার করে দিই। এইভাবে আমিও বানাই, সুইটিও বানাই। তো দেখো বেলটা একটু সামান্য জল দিয়ে চটকিয়ে নিলাম, নিয়ে আমি এই যে ফুটো সাজিগুলো আছে যেগুলো স্টিলের, আমার কাছে ছাঁকনি নেই সেরকম মোটা, সেই জন্য এর মধ্যে দিয়ে দেখো হাত দিয়ে ঘষে ঘষে বেলটাকে পুরো বেলের কাঠটাকে বের করে নিলাম। বীজটা আলাদা হয়ে গেল আর ছিবড়াগুলো আলাদা হয়ে গেল। তো যাই হোক, তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি। এবার আমার যতটা ইচ্ছা ততটা দই নেব। এবার তোমাদের যতটা ইচ্ছা তোমরাও সেইভাবে পরিমাণ মতো নিয়ে শরবতটা করতে পারো। আর কে কে দই দিয়ে বেলের শরবত খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খেতে কেমন লাগে সেটাও জানিও। আমার তো খুব ভালো লাগে বেলের শরবত, এই দই দিয়ে, দুধ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো এখন দিয়ে দিলাম সামান্য বিট লবণ, মানে পরিমাণ মতো, যতটা শরবত হবে সেই পরিমাণ মতো দিতে হবে। এবার আমি ডালের কাঁটাটা দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। নিয়ে দেখো এই বেলের কাঠটাকে দইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এবার এইটাকে আবার ভালো করে ডালের কাঁটা দিয়ে মেশাবো। খুব সুন্দর করে যেইভাবে লস্যি বানায় ডালের কাঁটা দিয়ে সেইভাবেই ভালো করে ফেটে নিতে হবে। চিনিটা যেন গলে যায় একদম। আর চিনিটা গুঁড়ো করেও দেওয়া যেতে পারে, কিন্তু গুঁড়ো করা ছিল না, সেই জন্য আমি আর দিইনি। তো দেখো আমার বেলের শরবত পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টুকরো বরফ দিলেই পুরো রেডি। বেলের শরবত রেডি, এখন খাওয়ার পালা। আজকে শরবতটা আমি বানিয়েছি, সুজিও বানাই, খুব ভালো বানায়। আশা করি মিতাও খুব ভালো বানাবে, যদি বানায় তাহলে, কারণ মিতা বানায় না, সেই জন্য বললাম মিতা যদি বানায় আশা করি ভালো লাগবে। মিতা হচ্ছে লিলিকে খেতে দিচ্ছে, লিলি আর লেবুকে। বেলের শরবত মানে দই দিয়ে কিন্তু খুব ভালো লাগে। নিতাকে দে তো ঢেলে। শরবত খেয়ে চলে আসলাম রান্না করতে। আর তোমাদের বলেছিলাম সকালে রান্নাটা সারবো, কিন্তু সারতে পারিনি। দেখলাম হঠাৎ করে তেল নেই ঘরে, সেই জন্য আর রান্নাটা করতে পারিনি, শুধু কুমড়ো ভাজাটা করেছিলাম। দেখো এখানে আমি ঝিঙে, আলু আর জিরে তেলের উপর দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর তার মধ্যে ডাঁটা দিয়ে, ডাঁটাটাও একটু ভেজে নিয়েছিলাম। সব সবজিগুলো ভেজে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আজকে আমি মাছ ভাতে রান্না করা দেখাবো তোমাদের। দেখো আমি এখানে ধনে, জিরে আর কাঁচা লঙ্কা, আদা নিয়েছি, আর পেস্ট বানিয়ে নিলাম এই মশলাটাকে। আর এখানে তেলাপিয়া মাছ দেখো মাঝখান দিয়ে কেটে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর মশলাটা আমি ঢেলে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেব কাঁচা সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছটাকে। মাখিয়ে নিয়ে, আর ভাতে তো সেদ্ধ করতে পারবো না, আমার সকালে ভাতটা হয়ে গেছে, না হলে আমি ভাতের মধ্যেই সেদ্ধটা করতাম। তো এখন আপাতত ভাতটা হয়ে গেছে জন্য আমি জলের মধ্যে মাছটাকে সেদ্ধ করব। আর এই মাছ সেদ্ধটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দারুণ লাগে খেতে। এইভাবে আমার শাশুড়ি রান্না করতো।
আমি এইটা আমার শাশুড়ির হাতের রান্না বলতে পারো, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো জল টকবক করে ফুটছে, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর উল্টো করে দিলাম। আর যদি সোজা করে দিতাম তাহলে জলের উপরে হতো, তার জন্য আমি উল্টো করে দিলাম। আর জলটা ফুটে গেছে বলে গ্যাসটা একটু কমিয়ে নিয়ে দেখো টিফিন বক্সটা আমি বসিয়ে দিলাম। তারপরে আমি ঢেকে দিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে মোটামুটি 15-20 মিনিট পর্যন্ত রান্না করব। আর দেখো এখন রেডি হয়ে গেছে। 15-20 মিনিট পর্যন্ত রান্না করার পরে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ এর মধ্যেই রেখেছিলাম, তাও 5 মিনিট মতো রেখেছি আমি গ্যাসের উপরে, মানে জলের উপরেই রেখেছিলাম। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, কারণ আমরা এখন খাওয়া দাওয়া করব, সেই জন্য এখন নামিয়ে নিলাম। আর এটা খেতে কিন্তু ফাটাফাটি হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। হয়তো ভাববে কাঁচা মাছ কেমন লাগবে, কিন্তু সেটা না, দারুণ লাগে খেতে, জাস্ট দারুণ। তো আমার মশলাটা একটু জল জল হয়ে গেছে, হাতে মশলাটা করলে মশলাটা ঠিকঠাক হয়, শুকনো শুকনো হয়, মানে শিলপাটায় বাটলে। তো আমি মিক্সিতে করেছি বলে একটু জল জল হয়ে গেল, কারণ এই মশলাটা তো আর একটু শুকায় না, শুকানোর কোনো ব্যাপার নেই, যেটুকু জল থাকবে সেটুকুই হবে। আর দেখো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। সুইটি কোনোদিনও খায় না, কিন্তু সুইটিরও খুব ভালো লেগেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। দেখো রাতে আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, এখানে 5 কেজি আলু আছে। আর আলু আমি কিভাবে রাখি সেটাও তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই, কারণ 5 কেজি আলু শেষ হতে অনেকটা টাইম লেগে যায় আমাদের, আমরা আলু খুব একটা ভালো খাই না, তার জন্য। তো তোমরা দেখে নাও। আর আমি এইভাবে এখানে আমার ভিডিওটা এন্ড করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো। আর দেখো আমি আলু কিন্তু ফ্রিজে রাখি, অনেকেই বলে ফ্রিজে আলু রাখতে নেই, কিন্তু আমার কাছে মনে হয় ফ্রিজে রাখলে আলুটা সব থেকে ভালো থাকে। বাইরে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু আলু চলে না, পচে যায়। তার জন্য বলছি আলু আমি কিন্তু ফ্রিজেই রাখি, জানি না কে কিভাবে রাখে, আমার কাছে মনে হয় ফ্রিজের থেকে সেফটি জায়গা আর কোথাও নেই।